আচ্ছা, এর আগে আমরা দেখছি যে কিভাবে আমরা টেক্সট ডেকোরেশনটা করে থাকি। টেক্সট ডেকোরেশন এর আগে আমি আন্ডারলাইনটা দেখিয়েছিলাম, আর আমরা বলতে গেলে রাইট দেখেছি, লেফট দেখেছি। তো এখানে আমি টেক্সট ডেকোরেশনের বিভিন্ন মাধ্যমটা আমরা কিভাবে দেখব। এখানে আমি গুগলে যদি আমি ইন্ডিয়ান টেক্সট ডেকোরেশন এইটা লিখে যদি আমি সার্চ দিই, ইন্ডিয়ান টেক্সট ডেকোরেশন এটা লিখে আমি যখন সার্চ দিব, সার্চ দিলে আমার প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমি ঢুকে এখানে বিভিন্ন ধরনের আমি টেক্সট ডেকোরেশনের ধরন পাবো। যদি আমি টেক্সট ডেকোরেশন লাইন চাই তাহলে এখানে আমি বিভিন্ন ধরনের জিনিস পাবো। তারপরে আপনার যদি আমি টেক্সট ইমপ্রেস কালার দেই, বলতে গেলে টেক্সট ডেকোরেশনের আমার যা যা আছে সেগুলো আমি এখানে নিয়ে নিব। আর সেই জিনিসটাকে আমি এখান থেকে নিয়ে আমি এখানে কপি করে নিলেই, আমি যদি এখানে যাই, বাস আমি এখানে যদি আমি পেস্ট করে দিই, বাস সুন্দর মতো পেস্ট হয়ে গেলে দ্যাটস এনাফ। অ্যান্ড এখানে যদি আবার আমি আরেকটা জিনিস দিতে চাই, যদি আমি এখানে টেক্সট ডেকোরেশন এখানে আমি কালার দেই, কালার দিলাম, সেটাকে আমি কপি করলাম, কপি করার ফলে আমি এখানে দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম। তো এখানে আমি গো লাইভে যাব। গো লাইভে গেলে আমি এখানে আমি টাস্ক ওয়ানের মাধ্যমে আমি গো লাইভে যদি যাই, সেই ক্ষেত্রে আমি এটা দেখতে পাবো যে আমার ওইখানের যে আমি টেক্সট লাইন পরিবর্তন করেছিলাম সেটা এখানে হয়ে গেছে। আচ্ছা, তো আমরা ঠিক এইভাবে কিন্তু আমি নিচে এই যে আমি এখানে দিয়েছিলাম @ মধ্যে আন্ডারলাইন টেক্সট ডেকোরেশনে, সেটা চলে আসছে, আবার কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি জিনিসটা পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করব, জাস্ট হলো আমি এমডি, এখানে আমি বলতে গেলে এমডিএন টেক্সট ডেকোরেশনে যখন আমি যাব তখন আমি কিন্তু জিনিসগুলো আমি যখন প্রথম ওয়েবসাইটে যাব তখন কিন্তু আমি পেয়ে যাব। আচ্ছা, এভাবেই আমরা পাবো।